তো আমাদের এই ইকোপেজে যে ডলারগুলো আছে এগুলো আমরা এখানে এয়ারটেমের মাধ্যমে সেল করব। সো সেল করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই আমাদের এখানে ইউরোতে আছে $8 আর ইউএসডিতে আছে 67 ইউএসডি। সো এই $8 মানে দিচ্ছে 10 ইউএসডি, ইউরোতে একটু কম দেখায়। সো আমি এটা এই ব্যালেন্সটাকে ইউএসডিতে ট্রান্সফার করে নিই, ট্রান্সফার ফান্ডে যাব। সো যেহেতু আমার অ্যাকাউন্টটা গোল্ড ভেরিফাইড অর্থাৎ গোল্ড আপডেট করা আছে, তাই আমার এখান থেকে ফি কম, আমার কোনো ফি কাটবে না বিটুইন, মানে আমি যদি অন্য কাউকে সেন্ড করতে চাই এখানে আমি ইন্ডিভিজুয়াল দিয়ে ওনার অ্যামাউন্ট দেবো, তারপরে এখানে ওনার অ্যাকাউন্ট নাম্বার দিব আর নাম দিব অ্যাকাউন্টের, তারপরে আমি সেন্ডে ক্লিক করে দিলে ওনার কাছে চলে যাবে। সো যেহেতু আর যদি আমি ইউরো সেন্ড করতে চাই তাহলে ইউরো, আর ইউএসডি সেন্ড করতে চাইলে ইউএসডি। সো আমি এখন ইউরো আমার অ্যাকাউন্টে সেন্ড করবো, এখানে বিটুইন অ্যাকাউন্টস। সো আমি আমার ইউরো থেকে আমার ইউএসডিতে পাঠাবো, এই জন্য এখানে 8.90 যে অ্যামাউন্ট আছে পুরোটাই আমি এখানে সেন্ড করে দেবো, কোনো ফি লাগবে না। এখানে ফির জায়গায় 0 দেখা যাচ্ছে কারণ এটা গোল্ড আপডেট করা আছে। সো সাকসেসফুল ট্রান্সফার হয়ে গেছে। আমি যদি অ্যাকাউন্টে যাই দেখবো এখানে 96.93 অ্যামাউন্ট দেখাইতেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ডলারটা সেল করা। সো যেহেতু এয়ারটেমের মাধ্যমে সেল করবো, তাই আমরা এখানে এয়ারটেমে লগ ইন করা অবস্থায় এখানে দেখেন অ্যাডে যাবো। অ্যাডে যাওয়ার পরে ইকোপেজ দিয়ে ওইটা দেবো, সেই ইকোপেজ ইউএসডিতে ক্লিক করবো। করার পরে আমার কাছে কত ডলার আছে 76.93, 76 দেব, 76 পাবো 72 এয়ার ইউএসডি, অর্থাৎ একেবারে ইউএসডি দাম বর্তমানে 114 টাকা করে। এখানে আমি $4 কম পাবো, $4। সো আমি এটা কন্টিনিউ দিয়ে দিই। এখানে বলতেছে ওরা, আমি যেই আমার কাছে যে ইকোপেজ অ্যাকাউন্ট আছে এটা আরেকজনের নামে। সো আমার নামে ইকোপেজ অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, তাই আমি সেন্ড করার আগে যার সাথে কানেক্ট হবো তার আমি আগে বলে নেব আর কি, যে ভাই আমার এটা অন্য নামে, ডিফারেন্ট নামে, দেখি রিকোয়েস্টটা কত লাগে অ্যাকসেপ্ট করতে। ওকে, তো এখানে আমাকে অলরেডি একজন অ্যাকসেপ্ট করে ফেলছে। এখন হচ্ছে ইন্ডিয়ান, ওনার রেটিং আছে 4.42। আপনারা যখনই কোনো লেনদেন করবেন এই রেটিং আর এতে ট্রানজ্যাকশন কতগুলো করছে এটা দেখে নেবেন। সো উনি 7353 ট্রানজ্যাকশন কমপ্লিট করছে এবং উনি জয়েন করছে 2020 সালের জুন মাসে। সো আমরা এখন আমাদের কাজ হইতেছে ওনার সাথে চ্যাট করা। আমি যেহেতু অন্য একটা অ্যাকাউন্ট থেকে সেন্ড করব, অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্ট যে আইডিটা আছে আমার এই ইউএসডি অ্যাকাউন্ট আইডি, অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বার দিয়ে দিব আমরা। ওই এই লোকের ওয়াইজ ইউএসডি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছে। সো এটা হয়তো তার অ্যাকাউন্ট নাম্বার, আমি কপি করে নিই এবং ওরে আমি বলে দিচ্ছি যে অন্য একটা অ্যাকাউন্ট থেকে সেন্ড হবে, তাকে আমি সেন্ড করে দিতে পারি, কোনো প্রবলেম হবে না আশা করি। সো আমি এখান থেকে ট্রান্সফার করে দিই। সো এখন ইকোপেজ থেকে ট্রান্সফার করার যে প্রসেস ওইটা দেখাইতেছি। সো এটা হচ্ছে আমার ইকোপেজ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে আমি আরেকটা অ্যাকাউন্টে সেন্ড করব। সো আমি আমার এই ইকোপেজ অ্যাকাউন্ট থেকে একজনের ডলার সেন্ড করবো। আমার এখানে 76.93 ডলার আছে, আমি এইখান থেকে ওরে জাস্ট $76 সেন্ড করবো। সো সেন্ড করার জন্য এখানে অ্যামাউন্ট দিয়ে দেবো 76 এবং ওর ফোন নাম্বার না দিয়ে আমি জাস্ট ওর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। এখানে ওর ফুল নামটা দিতে হবে এবং নিচে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা। সো তার অ্যাকাউন্ট নাম্বার দিতেছে এইটা, আমি এখান থেকে কপি করে নিই, ওর অ্যাকাউন্ট নাম্বার দিতেছে এটা এবং ওর নেম বিশাল ভাগবত, এটা। সো এটার নামটা কপি করে আমি জাস্ট এখানে দিয়ে দেবো, তারপরে এখানে পারপাস দিয়ে দিলাম, লোগো ডিজাইন দিয়ে আমি এখানে কনফার্মেশন দিয়ে দিলাম এবং এইখানে আমার কাছে আমার পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা অটোমেটিক নিয়ে আসবে, সেখানে তার ডিটেলসগুলো দেখাই দিয়েছে। আমি জাস্ট এখানে কনফার্ম করে দেবো। ওকে, ট্রান্সফার সাকসেসফুলি। আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, সো আমি যেহেতু সেন্ড করে দিয়েছি ওরে জাস্ট এখানে বলে দিই ওকে। তাই বলাও লাগে না, সে পেমেন্ট রিসিভ করে আমার করে দিচ্ছি। আমি ওকে 5 স্টার রেটিং দিয়ে দিলাম এবং এখানে ওরে 5 স্টার রেটিং। সো যেটা হয়েছে যে আমি পেমেন্ট করার সাথে সাথে ও, মানে আমি আমার যে অ্যাকাউন্ট থেকে সেন্ড করছি টাকা সেন্ড করার সাথে সাথে ও আমার টাকা পেমেন্ট করছে, এটা জানাই দিচ্ছে আর কি। সো এয়ারটেম ইনস্ট্যান্ট ব্যালেন্সটা আমার দিয়ে দিচ্ছে, এখানে দেখেন না 83 ইউএসডি আছে। সেই ছিল প্রসেস, যেভাবে আমি সেন্ড করলাম এই এয়ারটেমের মাধ্যমে সেন্ড করে দিলাম। এইভাবে সেন্ড করা হয় ডলারগুলো ইকোপেজ থেকে এবং ইকোপেজের ইন্টারফেসটা এখন অনেকটাই জোস আগে থেকে।